السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد. আমরা বিভিন্ন রকম ভালো কাজ করছি, বিশেষ করে জিলহজের এই 10 দিনে। এর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব। আর এই ভালো কাজগুলো যে কোনো সময়ই করা সম্ভব, কিন্তু বিশেষত এই 10 দিনের জন্য তা আরও গুরুত্বপূর্ণ। সবচেয়ে সহজ ভালো কাজগুলোর অন্যতম একটি, কিছু বিবেচনায় সবচেয়ে সহজ, অন্যতম একটি সহজ কাজ, আবার এটি করা বেশ কঠিনও। সেই ভালো কাজটি হল অন্য মানুষের প্রতি নিজের আখলাক, নিজের আচরণ, নিজের শিষ্টাচারকে সৌন্দর্যমণ্ডিত করা। আর এটি হৃদয়ের কোমলতা ও সহানুভূতির একটি বহিঃপ্রকাশ। এবং নিজের জন্য আপনি যা ভালোবাসেন, অপর ভাইয়ের জন্যও একই রকম ভালোবাসা পোষণ করা। উত্তম আখলাকের এই ধারণাটি, এটি এমন একটি বিষয় যার বর্ণনা কোরআন এবং সুন্নায় পরিপূর্ণ। উত্তম আখলাকের উপকারিতা নিয়ে অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে আল্লাহর প্রকৃত বান্দা হল তারা যারা এই পৃথিবীর বুকে বিনয়ের সাথে চলাফেরা করে, আর যখন মানুষ তাদের সাথে বিবাদে জড়ায়, তাদেরকে আক্রমণ করে, অপমান করে, তারা বলে সালামা এবং তারা সামনে এগিয়ে যায়। তাই মহান আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ সত্যিকারের বান্দারা সবসময় বিনয়ী, সহানুভূতিশীল এবং ক্ষমাশীল হয়ে থাকেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সচ্চরিত্র হল সেই সর্বাঙ্গীন রহমতের অন্যতম যা আল্লাহ কোনো মানুষকে দান করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে উত্তম আচরণের চেয়ে চমৎকার আর কিছু দেয়া হয়নি। মানুষকে হুসনুল খুলুক এর চেয়ে ভালো কিছু দেয়া হয়নি। এছাড়া তিনি অন্য একটি হাদিসে বলেছেন, আলাইকা বিহুসনিল খুলুক, আমি তোমাদেরকে উত্তম আচরণের উপদেশ দিচ্ছি এবং তোমাদেরকে দীর্ঘ সময় ধরে নীরব থাকার জন্যও আমি উপদেশ দিচ্ছি, কারণ আমি তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, এই সৃষ্টিকে এর চেয়ে ভালো কিছু দিয়ে আর সৌন্দর্যমণ্ডিত করা হয়নি। আপনি কি সত্যিই নিজেকে সৌন্দর্যমণ্ডিত করতে চান? নিজের বাহ্যিক দিক সুন্দর করার আগে ভেতরের জগৎটাকে সুন্দর করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের আসল সৌন্দর্য হল আচরণের সৌন্দর্য। প্রকৃতপক্ষে অনেক মানুষ মনে করে যে যার বাইরের বেশভূষা ও চালচলন আপাতদৃষ্টিতে ধর্মানুরাগী, সে হল খাঁটি পরহেজগার ব্যক্তি। সুতরাং কোনো ব্যক্তি যে সবসময় নামাজ পড়ে, কোনো ব্যক্তি যে কিনা মাশাআল্লাহ সুন্নতি দাড়ি রেখেছে এবং সে ধর্ম পালন করছে, মানুষ এগুলো লক্ষ্য করে। আর আমি বলছি না এটা ভুল, এগুলো সবই এক একটি দিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তিনি একটি সহিহ হাদিসে বলেছেন, একজন নেককার মুসলিম নিজে কোনো নফল রোজা না রেখে এবং তাহাজ্জুদ না পড়েই শুধুমাত্র তার উত্তম আচরণ দ্বারা ওই ব্যক্তির সমান মর্যাদা অর্জন করতে পারে যে একটানা রোজা রাখে এবং একটানা তাহাজ্জুদের নামাজ পড়ে। এবার বিষয়টি নিয়ে একটু ভাবুন। একজন মানুষ যে প্রতিদিন রাতে 2 ঘন্টা করে জেগে থাকছে, একজন মানুষ যে কিনা একদিন পরপরই রোজা রাখছে বা সপ্তাহে 3 দিন রাখছে আর নিয়মিত তা রাখছে, আপনি হয়তো ভাববেন, মাশাআল্লাহ, এই ব্যক্তিটি তো অনেক বেশি ধার্মিক, আর সত্যিই সে ধার্মিক। কিন্তু যদি তার ভালো আখলাক না থাকে, যদি সে অমার্জিত এবং অভদ্র হয়, যদি সে বিরক্তিকর এবং নিচু মানসিকতার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, যতক্ষণ ন্যূনতম ইবাদত পালন করে চলছেন এবং বাকি মানব জাতির সাথে উত্তম আখলাক বজায় রাখছেন, আপনি অনায়াসে সেই অপর ব্যক্তির সমতুল্য মর্যাদায় পৌঁছে যেতে পারেন যে ব্যক্তি কিনা প্রতি রাতে একটানা তাহাজ্জুদের নামাজ আদায় করে চলছে এবং রমাদানের রোজা ছাড়াও একটানা রোজা রেখে চলছে। আর সত্যি সে যা করছে তা অত্যন্ত ভালো কাজ, কিন্তু যেহেতু তার কোনো আখলাক নেই, আপনার উত্তম আখলাক তার সমকক্ষ হতে পারে এবং হয়তো তাকে ছাড়িয়েও যেতে পারে। একবার কল্পনা করুন, কারো চারিত্রিক মাধুর্য ঠিক কতটা শক্তিশালী হতে পারে এবং আল্লাহর কাছে তা কত বেশি প্রিয় হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আখলাকের মানুষকে ভালোবাসেন এবং তাকে এমন এক ব্যক্তির মর্যাদা দান করবেন যার কোনো উত্তম আখলাক নেই, কিন্তু অপর ব্যক্তিটি রাতে তাহাজ্জুদ পড়ে, প্রতি রাতেই সে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আর উত্তম আখলাকের অধিকারী মানুষটি হয়তো রাতে ঘুমাচ্ছে, কিন্তু স্বয়ং আল্লাহ কেবল তার উত্তম আখলাকের কারণেই তাকে অপর ব্যক্তির সমান মর্যাদা দান করবেন। আর এ কারণেই উত্তম আখলাকের অধিকারী হওয়াটা ঈমানের একটি লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এটি খুব সহজ একটি হাদিস, আপনারা আরবিটি শুনলেই বুঝতে পারবেন, আকমালু আল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, আকমাল কামাল আকমালুল মুমিনিনা ঈমানান। অর্থাৎ যেসব ঈমানদারের ঈমান সবচেয়ে নিখুঁত, যাদের রয়েছে কামাল আল ঈমান, তাদের আচরণও সর্বোত্তম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে উত্তম আচরণকে ঈমানের পরিপূর্ণতার সাথে যুক্ত করেছেন। আমি অত্যন্ত স্পষ্টভাবেই বলছি, আপনার আচরণ যদি উত্তম না হয়, আপনার ঈমানও উত্তম হবে না। এটি এই হাদিসটি থেকে একেবারেই স্পষ্ট। আর আপনার আচরণ যদি উত্তম হয়,
তা নিশ্চিতভাবে উত্তম ঈমানের একটি লক্ষণ। তবে এটি একমাত্র লক্ষণ নয়, কারণ হতে পারে আপনার আচরণ ভালো অথচ ঈমান দুর্বল। কিন্তু এটি একটি লক্ষণ, যা একটি চেকমার্ক। লক্ষ্য করুন, মূল বিষয়টি হল উত্তম ঈমানের জন্য উত্তম আচরণ অপরিহার্য অনুষঙ্গ, কিন্তু এর পাশাপাশি আরও বেশ কিছু উপাদানও রয়েছে। আপনাকে অবশ্যই কিছু ধর্মীয় রীতিনীতি পালন করতে হবে। এখন আপনার আচরণ যদি উত্তম না হয় আর আপনি কেবল ধর্মীয় রীতিনীতি পালন করছেন, এর মানে আপনার ভেতরে কিন্তু পরিপূর্ণ ঈমান নেই। তাই আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে যে মজবুত ঈমানের একটি অপরিহার্য উপাদান হল উত্তম আচরণ। কিন্তু আপনার মাঝে যদি উত্তম আচরণ না থাকে আর আপনি শুধুই ইবাদত করেন, তাহলে আপনার ঈমানও কিন্তু উত্তম নয়। আবার আপনার আচরণ যদি উত্তম হয় কিন্তু কোনো ইবাদত নেই, কোনো নামাজ নেই, কোনো জাকাত নেই, তবে সেটিও অনেক বড় একটি সমস্যা। আর এ কারণে এই দুটিকে হাতে হাত রেখে চলতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে উত্তম ঈমানের অধিকারী মানুষদের আচরণও সর্বদা উত্তম হয়। শক্তিশালী ঈমানের অধিকারী মানুষদের আচরণও চমৎকার হয়। একইভাবে যেসব মানুষের ঈমান দুর্বল, তাদের আচরণও খারাপ হয়। আর এতে অবাক হওয়ার কিছু নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন এবং তিনি উত্তম আখলাক ভালোবাসেন। আর তিনি অমার্জিত এবং নিচুমানের আখলাককে ঘৃণা করেন। আল্লাহ উত্তম আখলাককে ভালোবাসেন। যেসব মানুষের আচরণ সবচেয়ে উত্তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। আর যেসব মানুষের আচরণ সবচেয়ে জঘন্য, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। সত্যি বলতে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিকে ঘৃণা করেন যার মুখ সবসময় নোংরা বা অশালীন হয়ে থাকে এবং যে সর্বদা মানুষকে অভিশাপ দেয় আর মানুষকে ছোট করে। এখানে ব্যবহৃত শব্দগুলো হলো, الله يبغض আল্লাহ সেই ব্যক্তিকে ঘৃণা করেন যে الفاحش المتفحش البذيء সবসময় তাদের চারপাশে জঘন্য মানুষজন ভিড় করে। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমরা সবাই এমন মানুষদের চিনি, তাই না? সুবহানাল্লাহ। তারা যেখানেই থাকুক তাদের চারপাশে থাকে শুধুই মন্দ আর নেতিবাচক বিষয়। তারা অন্যদের ছোট করে এবং আচরণে অশালীন। আপনি এমন মানুষদের আশেপাশেও থাকতে চাইবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু আপনি না, কেউই সেই ব্যক্তিদের আশেপাশে থাকতে চায় না। আর সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এমন ব্যক্তিকে পছন্দ করেন না। আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যেন আমাদের মাঝেও এই ধরনের বৈশিষ্ট্যগুলো চলে না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ বিচারের দিন পাল্লায় রাখা সবচেয়ে ভারী জিনিসগুলোর মাঝে অন্যতম একটি হবে মানুষের উত্তম আচরণ। সবচেয়ে ভারী জিনিসগুলোর একটি। সুতরাং দাড়িপাল্লায় যতগুলো আমল রাখা হবে তার মধ্যে সবচেয়ে ভারী জিনিসটি কি হবে? আমাদের নামাজ থাকতে হবে, কোনো সন্দেহ নেই। জাকাত থাকতে হবে, কোনো সন্দেহ নেই। সবচেয়ে বেশি ভারী আমল হবে কোনটি? তা হবে এমন এক জীবন আচরণ যা আমাদের আশেপাশের মানুষের প্রতি সহানুভূতি, দয়া, করুণা এবং অকৃত্রিম আনন্দ ছড়িয়ে দেয়। নিজেকে এমন মানুষে পরিণত করা যে সর্বদা হাসিখুশি, সান্ত্বনা দানকারী, সহানুভূতিশীল এবং প্রফুল্ল স্বভাবের, যে অন্যকে আনন্দিত করে, ইতিবাচক উৎসাহ যোগায় এবং মানুষের সাথে উত্তম আচরণের ক্ষেত্রে কোনো খারাপ মানুষের সাথেও খারাপ আচরণের পরিবর্তে সর্বদা উত্তম আচরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ বিচারের দিন পাল্লায় এই বিষয়টি সর্বাপেক্ষা ভারী বস্তু হিসেবে পরিগণিত হবে। আমরা এতক্ষণ উত্তম আখলাকের উপকারিতা নিয়ে কিছুটা আলোচনা করলাম। উত্তম আখলাক আসলে কি? সচ্চরিত্র আসলে কি? বাস্তব কথা হলো, আমাদের চিন্তাবিদগণ বলেছেন যে এর সুনির্দিষ্ট সংজ্ঞা নিরূপণ করা বেশ সমস্যাজনক। কারণ প্রত্যেকেই অবগত আছেন যে এটা কি। কথায় আছে, যা সবাই জানে তার কোনো সংজ্ঞার প্রয়োজন হয় না, তাই না? যা মানুষের কাছে সুপরিচিত তার সংজ্ঞা দেওয়া উচিত নয়, আর তা দেওয়াও যায় না। সবাই জানে যে উত্তম আখলাক কি। উত্তম আখলাক হলো সন্তুষ্টি, তৃপ্তি ও প্রফুল্লতা প্রকাশ করা, অন্যদের উপকারে আসা এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ করা, তাই না? অর্থাৎ আপনি নিজের জন্য যেমন আচরণ আশা করেন, অন্যদের সাথেও তার চেয়েও সুন্দর আচরণ করা এবং তারা আপনার সাথে যাই করুক না কেন তা সুন্দরভাবে মেনে নেয়া। আপনি অন্য মানুষের দ্বারা বঞ্চিত হতে পারেন, কিন্তু আপনার কখনো অন্য মানুষকে বঞ্চিত করা উচিত নয়, ঠিক আছে? সুতরাং উত্তম আখলাক হলো মানুষকে তার প্রাপ্যের চেয়েও একটু বেশি দিয়ে দেবেন এবং নিজের পাওনার চেয়ে একটু কম গ্রহণ করেও সন্তুষ্ট থাকবেন এবং অকৃত্রিম সহানুভূতি ও কোমল হৃদয়ের অধিকারী হওয়া। আর মহান আল্লাহ স্পষ্টভাবে বিনয়ের কথাও উল্লেখ করেছেন, হাউনা। তিনি কোরআনে উল্লেখ করেছেন যে তারাই হলো সত্যিকারের ঈমানদার যাদের মাঝে বিনয় এবং শালীনতার অনুভূতি বিদ্যমান। আপনার মাঝে যদি অহংকারের অনুভূতি থাকে তাহলে আপনি উত্তম আচরণের অধিকারী হতে পারবেন না। আজকের আলোচনা শেষ করার আগে আমাদের দ্রুত একটি বিষয় উল্লেখ করা উচিত যে আমাদের চিন্তাবিদগণ বলেছেন আখলাক মূলত 3 প্রকার।
প্রথমটি হলো আল্লাহর সাথে শিষ্টাচার, দ্বিতীয়টি হলো আল্লাহর সৃষ্টির সাথে শিষ্টাচার এবং তৃতীয়টি হলো নিজের সত্তার সাথে শিষ্টাচার। এর প্রত্যেকটি এককভাবে দীর্ঘ আলোচনার দাবি রাখে। আল্লাহর সাথে শিষ্টাচার বলতে বোঝায় আল্লাহ সম্পর্কে সর্বোত্তম ধারণা পোষণ করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সম্পর্কে সচেতন থাকবেন। অন্য মানুষের সাথে শিষ্টাচার হলো যে বিষয়গুলো নিয়ে আমরা মূলত এতক্ষণ কথা বললাম, আর নিজের সাথে শিষ্টাচার হলো আপনি আপনার ব্যক্তিগত জীবনাচরণে নিজের প্রতিও শিষ্টাচার প্রদর্শন করবেন। উদাহরণস্বরূপ, নিজের শরীরের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করা, শরীরকে তার প্রাপ্য অধিকার দেয়া, এমন কিছু গ্রহণ না করা যা আপনার নিজের দেহের জন্য ক্ষতিকর। এটাই হলো নিজের শরীরের সাথে শিষ্টাচার। এই হলো শিষ্টাচারের 3টি প্রকার। আজকের আলোচনার বিষয়বস্তুটি ছিল মূলত আল্লাহর সৃষ্টির সাথে আমাদের আচরণ নিয়ে, আর আপনার নিকটাত্মীয়রাই আপনার ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দাবিদার। তাই ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী আলোচনায় সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। পরের পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।